ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জায়গা হল না মোহাম্মদ সালার। টানা বেঞ্চে শুরু এবং সাম্প্রতিক বিস্ফোরক সাক্ষাৎকারের রেশ কাটতে না কাটতেই লিভারপুল সিদ্ধান্ত নিল তাকে স্কোয়াডের বাইরে রাখার। এতে দলের ভেতরের টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে। লিভারপুলের অন্যতম সেরা তারকা এই মিশরীয় ফরোয়ার্ডকে স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই আলোড়ন তুলেছে ফুটবল বিশ্লেষক। কারণ সালার মতো একজন অভিজ্ঞ ফুটবলারকে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে স্কোয়াড থেকে বাদ দেওয়া খুবই বিরল ঘটনা। তবে টানা ৩ ম্যাচে বেঞ্চে শুরু করার পর ক্লাব এবং প্রধান কোচ আর্নে স্লটকে উদ্দেশ্য করে দেয়া সালার সাম্প্রতিক সাক্ষাৎকারই পরিস্থিতিকে অন্য রূপ দিয়েছে। রোববার প্রকাশিত সেই সাক্ষাৎকারে সালা বলেন, আমাকে এমনভাবে বাইরে রাখা হচ্ছে যেন আমার ক্লাবে কোনো গুরুত্বই নেই। কোচের পরিকল্পনায় আমি কোথায় আছি সেটিও পরিষ্কার করে জানানো হয়নি। কোচ অ্যাজল্ট এবং ক্লাব ম্যানেজমেন্টকে উদ্দেশ্য করা এসব মন্তব্যই পরিস্থিতিকে জটিল করে তোলে। ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সোমবারের সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে আর্নে স্লট বলেন, সালার মন্তব্য তিনি হতবাক। তার ভাষায়, ক্লাব এবং কোচ হিসেবে আমরা একজন খেলোয়াড়কে সর্বোচ্চ সম্মানটাই দিয়ে থাকি, এমন বক্তব্য আমরা আশা করিনি। তবে আমি এখনও বিশ্বাস করি একজন খেলোয়াড়ের ফেরার সম্ভাবনা সবসময় থাকে। সালা আফ্রিকান নেশনস কাপ খেলতে জাতীয় দলে যোগ দেওয়ার আগে লিভারপুলের সামনে আরেকটি ম্যাচ রয়েছে শনিবার ব্রাইটনের বিরুদ্ধে। কিন্তু তাকে সেই ম্যাচে নামানো হবে কিনা সে ব্যাপারেও কোনো নিশ্চয়তা দেয়নি কোচ। এজল্ট বলেন, আমরা এখনও এক বড় ম্যাচের আগ মুহূর্তে দাঁড়িয়ে। লিডসের সঙ্গে ৩-৩ ড্রয়ের পর ৩৬ ঘণ্টা হয়েছে। কালকের ম্যাচের ওপরই আমার সব মনোযোগ। ইন্টারের বিপক্ষে আমরা তাকে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কালকের পর আরও পরিস্থিতি পর্যালোচনা করব। এই মৌসুমে সালার ফর্মও সন্তোষজনক নয়। লিগে এখন পর্যন্ত ১৩ ম্যাচে করেছে মাত্র ৪ গোল। পারফরম্যান্সের এই ধাক্কা, বেঞ্চে থাকার হতাশা এবং ক্লাবকে উদ্দেশ্য করে প্রকাশ্যে মন্তব্য, সব মিলেই তার অবস্থান দুর্বল হয়ে পড়েছে। তবু সোমবার সকাল পর্যন্ত তাকে প্রথম দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে। কিন্তু ম্যাচের আগের দিন দল যখন শহর ছাড়ে, সালা তখন স্কোয়াডের বাইরে থাকেন। লিভারপুলের সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা থাকলেও ক্লাব সূত্রগুলো জানিয়েছে বিষয়টি শৃঙ্খলা এবং টিম ইনভলভমেন্টকে স্বাভাবিক রাখার স্বার্থেই করা হয়েছে। প্রকাশ্যে খেলোয়াড়দের এমন মন্তব্য দলের ভেতরে প্রভাব ফেলতে পারে। তাই তাকে সাময়িকভাবে বাইরে রাখাই সবার জন্য ভালো হবে বলে মনে করছেন ম্যানেজমেন্ট। যদিও আপাতত কোনো আনুষ্ঠানিক শাস্তির মুখে পড়ছেন না তিনি। লিভারপুলের সাম্প্রতিক পারফরম্যান্সও সন্তোষজনক নয়। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১৫ ম্যাচে জিতেছে মাত্র ৪টি। দলটি ফর্মহীনতায় ভুগছে, যদিও কোচ এজল্ট এখনও ক্লাব বোর্ডের পূর্ণ সমর্থন পাচ্ছেন। সালার মন্তব্য সামনে আসার পর কর্তৃপক্ষ কোচের ওপর আস্থা অপরিবর্তিত রেখেছে। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের অবস্থান আরও কঠিন। তারা বর্তমানে রয়েছে ১৩তম স্থানে। নকআউটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে চাইলে ইন্টার মিলানের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে হবে। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ এবং ম্যাচ চেঞ্জিং খেলোয়াড় সালাকে বাইরে রেখে মাঠে নামা যে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত তা বলাই বাহুল্য। তবে এজল্ট মনে করছেন দলের ভেতরে শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আপাতত সেটার সঙ্গেই তিনি আপোস করতে নারাজ। সালার ভবিষ্যৎ লিভারপুলে কোন পথে যাবে সেটি এখন বড় প্রশ্ন। সাক্ষাৎকার, বাদ পড়া, ফর্মহীনতা সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। আফ্রিকান নেশনস কাপ শেষে তিনি কী অবস্থায় লিভারপুলে ফিরবেন এবং কোচের সঙ্গে সম্পর্কের বরফ কীভাবে গলতে পারে, এখন সেদিকে তাকিয়ে ফুটবল দুনিয়া।